হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ব্লগ উইথ অঙ্কি। তোমাদের প্রত্যেককে আরেকটি নতুন ব্লগে সুস্বাগতম। তো আজ হলো অর্পির রিসেপশন। তো আজ সকাল সকাল উঠে এই যে মধুমিতা চলে যাচ্ছে বাড়ি। ও আজকে থাকবে না, তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছে আর ওর সাথে করছিলাম বক বক। তো এই বক বক করতে করতে ওর এদিকে ব্যাগ গোছানো হয়ে গেছে, তো ও এখন বের হবে। তো এদিকে আমি আর মাও চলে আসলাম, আমাদের পাশের বাড়িতে কালী পুজো হয়েছে সেখানে। কাল তো আসতে পারিনি, তো আজকে আসলাম। তো মাকে তোমরাও একবার প্রণাম করে নাও সবাই। তো সেই সকালের পরে এখন আবার তোমাদের সাথে দেখা বিকেলে, না ঠিক বিকেল না, এখনো দুপুর দুপুরই আছে। আর এই যে সুন্দরী বার্থডে গার্ল চলে এসেছে, আজকে কিন্তু বৌদির বার্থডে আছে। তো আমি এখন মেকআপ করতে বসেছি অর্পি রিসেপশনে যাওয়ার জন্য। তো আর এদিকে বালিশ তো পড়েই যাচ্ছে বারবার করে মাথার থেকে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর দেখো কে বসেছে, এখন রেডি হতে বসেছে মা। তো মাকে আজকে বলেছি একটু খোপা করে দিতে বৌদিকে। তো মা অনেক যুগ হলো খোপা করে না, তো ছোট চুল হওয়ার জন্য খোপা করতেও পারে না এখন। তো সেই জন্য বৌদিকে বললাম আজকে একটু মাকে খোপা করে রেডি করে দাও। তো ফাইনালি আমাদের মেকআপ ডান। এটা হলাম আমি আর এটা হলো মা। মাকে দেখো আজকে একদম অন্যরকম লাগছে। মা একটু ঘুরে যাও, ঘুরে যাও একটু। দেখো দেখো আমার মা কত যুগ পর খোপা করলো, এই দেখো। নাও, এবার ঘোরো। আর এই তো আমি তো ফুল স্যাটিসফাইড। আর ওনার কাছে সেজে স্যাটিসফাইড হব না, এটা তো অসম্ভব। তো তোমরাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, বারবার বলি, যদি সাজার ইচ্ছে থাকে কোনো স্পেশাল ডেতে, হাই হাই তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। এই যে একটা কর্মকার, এটা তো বার্থডে গিফট, বার্থডে গিফট লাগো। তো এই যে গাড়িও চলে এসেছে আর বাবা গাড়িতে অলরেডি বসেও পড়েছে। আর এখন আমরা রওনাও দিয়ে দিলাম। তো কনে যাত্রীর যে বাসটা যাচ্ছে সেই বাসটার সাথে সাথেই আমরা একসাথেই রওনা দিলাম। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, আমরা যাচ্ছি ফালাকাটায়, মানে দাদার বাড়ি, অর্পির শ্বশুর বাড়ি হলো ফালাকাটাতে। তো যারা জানো না তাদের একবার বলে দিলাম। তো চলো এখন যাওয়া যাক। 오늘은 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은 따뜻해 তো এই যে আমরা চলে আসলাম দাদাদের বাড়িতে, আর এই যে দাদা বাইরে দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করার জন্য। তো চলো এখন ভেতরে যাওয়া যাক আর সখীর সাথে দেখা করা যাক। তো চলে আসলাম ভেতরে, আর চলছিল ফটোশ্যুট পর্ব। আর সখীকে দেখো আজকে কি মিষ্টি লাগছে, কি সুন্দর লাগছে দাদাকে আর সখীকে একসাথে, আজকে দুর্দান্ত লাগছে। এখন কি তো চলে আসলাম ওপরে অর্পির ঘর দেখতে, মানে নতুন ঘর দেখতে। এর আগে মা তো আসেনি, তাই মাকে নিয়ে আসলাম। আর আমি যখন এসেছি ওদের পাটিপত্রতে, তখন এই ওপরতলা ঘরটা কমপ্লিট হয়নি। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, এর আগে ফটোতেই দেখেছি, আজকে সামনে থেকে দেখলাম।
তো এখন বসে পড়েছি খেতে। আর এই যে পাতে পড়ে গেছে স্যালাড। আর এরপরের মেনুগুলো আর দেখাতে পারলাম না, কারণ খাওয়ায় ব্যস্ত ছিলাম। তো খেয়ে নিই এখন, তারপরে আবার দেখা করছি। তো খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন বাড়ি ফেরার পালা। আর আবারও মনটা খারাপ হয়ে গেল, আর হাসি দিয়ে মন খারাপটাকে লুকিয়ে রাখা আর কি। তো যাই হোক, কি আর করা যাবে, অর্পিকে টাটা বলে এখন বাড়ির পথে রওনা দিই। হাসি হাসি হাসি, টাটা 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 টাটা। তো বেরিয়ে গেলাম আমরা ওখান থেকে, আর এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তায় দেখো কি কুয়াশা আজকে। পুরো রাস্তাটা এরকম ছিল না, মাঝে মাঝে এরকম কুয়াশা, আবার কিছু জায়গা পরিষ্কারও ছিল। এই যে কুয়াশা থেকে আবার পরিষ্কার রাস্তা, তো এরকমই ছিল রাস্তাটা। তো যাই হোক, চলো এখন বাড়ি ফেরা যাক। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল আরেকটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই হ্যাপি থেকো। টাটা, গুড নাইট।